আম্মু এখন হবে ভাপা পিঠা? আমার তো আর তর সইছে না। এতটা অধৈর্য স্বভাব তো তোর ছিল না। দিনকে দিন বাচ্চার মতো হয়ে যাচ্ছিস। লাবণী আক্তার মিছে বিরক্তিকর কণ্ঠে বলে। পাতা মুচকি হেসে জবাব দেয়। আমি ধৈর্য ধরতে পারি, কিন্তু তোমার নাতনি ধৈর্য ধরতে পারছে না। সে পেটে লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ রে, নাতনিই হবে। আলট্রা করিয়েছিলি? দুইবার। ডাক্তার বলল মেয়ে হবে। যেই আসুক, শুধু সুস্থভাবে তার আগমন ঘটুক। এই যা, ভোরকে ডেকে নিয়ে আয়, আমি জলদি করে বানাচ্ছি। পাতা সায় জানিয়ে পা চালায়। লোকটা তো ভোরবেলা হাঁটতে বেরোচ্ছে, এখনো ফিরছে না কেন? তখনই দরজা খোলার শব্দ আসে। পাতা মেন দরজার দিকে তাকাতেই অরুণের সাথে চোখাচোখি হয়। অরুণ দরজা লক করে এগিয়ে আসে। পাতা তাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে ভোরকে ডাকতে থাকে। আর একটু আগে তুলে বই নিয়ে আসতে পারতে। পাতা তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে ভোরকে এক প্রকার টেনে তোলে। ভোর হামি তুলে ঘুম জড়ানো গলায় বলে, আর একটু ঘুমায় না আম্মু? এত বড় রাত ঘুমিয়েছো, এখনো ঘুম পুরো হয়নি? ভোর সোনার, জলদি ওঠো, নানু ভাপা পিঠা বানাচ্ছে। খেয়ে পড়তে বসবে গুড বয়ের মতো। ভোরের ঘুম গায়েব হয়ে যায়। লাফ দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায় দৌড়ে। যাওয়ার পথে বাবার দিকে আর চোখে চাইতে ভুলেনি। বাবা কি এখনো রেগে আছে? ভোর চলে যেতেই অরুণ পাতার কাজ জড়িয়ে ধরে বলে, পিঠা একা একা সাবার করে ফেলে না যেন, এই অধমের জন্য দুটো রেখো। পাতা ঝটকায় তার হাত সরিয়ে চলে যেতে নেয়। অরুণ আটকে রেখে বলে, এই পাতাবাহার। কি আদুরে ডাক! তবে এবার আর আবেগী পাতার মন নরম হয় না। সে অরুণকে পাশ কাটিয়ে চলে যায়। অরুণ গলা উঁচিয়ে বলে, রাগ করেছো? আচ্ছা সরি, অনেক আদর করব। গালি 20টা, ওই মোট অধরে 25টা, বাকি 5টায় ওই আপেলের নাই থুতিনিতে। অর্ধ শতাধিক চুমু দিলে রাগ ভাঙবে বুঝি, নাকি সেঞ্চুরি লাগবে? পাতার কান ভারী হয়। অসভ্য বেলাজ লোক কোথাকার। বাড়িতে আম্মু আছে ভুলে গেছে নাকি? আম্মু নিশ্চয়ই শুনতে পেয়েছে। কি লজ্জা! অরুণ বলা শেষ হয়নি, আবারও বলতে শুরু করলে পাতা গলা উঁচিয়ে আম্মু ডাকে। ব্যাস, অরুণ চুপ হয়ে যায়। বাড়িতে শাশুড়ি মায়ের অবস্থানের কথা ভুলে বসেছিল সে। এরই মাঝে ভোর ওয়াশরুম থেকে বের হয়ে আসে, হাতে ব্রাশ ও ক্লোজ আপ। সে মিনমিনে গলায় বলে, আব্বু, পেস্ট ব্রাশ লাগিয়ে দাও না। অরুণ তার হাত থেকে ব্রাশ ও ক্লোজ আপ নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ভোর তার পিছু পিছু। অরুণ চুপচাপ ভোরকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বের হয়ে যায়। পাতা ও লাবণী আক্তারকে কিচেনে দেখে তারাও সেখানে যায়। লাবণী আক্তার একটা ভাপা পিঠা নামিয়ে বলে, এই পাতা, এটা জামাইকে দে। আর ভোর, তোমার জন্য বানাচ্ছি, খেতে পারো ভাপা পিঠা? পারি তো, গুঁড়ো বেশি করে দিও নানু। ভোর মিষ্টি হেসে বলে। পাতার পিঠার ঝুলি রেখে ক্যাবিনেটের উপর রাখে। অরুণ ছোট ছোট চোখে চায়। বুঝতে পারে সেটা তার জন্যে, তবে সে এমন ভাব ধরে যেন সে দেখেইনি। লাবণী আক্তার আবারও একই কথা বললে পাতা তেচরা গলায় বলে, দিয়েছি পিঠা, তার চোখ নেই, দেখতে পারে না, নাকি মুখে তুলে খাওয়াতে হবে? লাবণী আক্তার চোখ রাঙায়। অরুণের মুখায়বব গম্ভীর হয়। খানিকটা অপমান বোধ করে। রেগে আছে মানছে, তাই বলে এভাবে মায়ের সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবে? লাবণী আক্তার পাতার দিকে কটমট করেছে পিঠার ঝুলি অরুণের দিকে বাড়িয়ে বলে, নাও, গরম গরম পিঠা ভালো লাগে। আমি এসব খাই না আম্মু, আপনারা খান। অরুণ গটগট করে চলে যায়। লাবণী আক্তার মেয়েকে বকাঝকা করে পিঠার ঝুলি সমেত দিয়ে পাঠায়। পাতা দোনো মনে এগিয়ে আসে। ওভাবে বলা উচিত হয়নি। লোকটার খারাপ লেগেছে বোধহয়। 12টার দিকে এক্সাম শুরু হবে ভোরের। অরুণ ছেলেকে সঙ্গে নিয়ে এসেছে। স্কুল একটু পরেই এক্সাম শুরু হবে। ভোর আর অরুণ স্কুল মাঠে দাঁড়িয়ে আছে, দুজনেই চুপচাপ। ব্যাপারটা অস্বাভাবিক কিছুই। ভোর বাবার হাত ধরে আছে শক্ত করে। তার মুখায়বব ঠাহর করা মুশকিল। বাবা তার সাথে কথা বলছে না, তার খুব কষ্ট হচ্ছে। বাবা কেন তার সাথে কথা বলবে না? সে অরুণের বাহু ঝাঁকিয়ে বলল, ও আব্বু, এক্সাম শুরু হবে, আমি যাই। যাও। ক্লিপবোর্ড, পেন্সিল বক্স ও স্কেল ভোরের হাতে ধরিয়ে দেয় অরুণ। ভোরের মুখখানি এইটুকুন হয়ে যায়। সবসময় তো আব্বু এক্সাম হলে রেখে আসে। সে ঠোঁট উল্টিয়ে সব নিয়ে হেঁটে যায়। অরুণ পিছু ডাকে ভোরকে। ভোরের টকটকে অধর জোড়ায় হাসির ঝিলিক দেখা যায়। সে পেছনে ফিরে এগিয়ে আসে উদ্বেগের সাথে। অরুণ ছোট করে বলে, তুমি কি তার সাথে থাকতে চাও? ভোরের বুঝতে অসুবিধা হয় না তার বলতে কাকে বোঝানো হয়েছে। ভোরের হাসি মুখখানি থমথমে ভাব বিরাজ করে। সে থমথমে গলায় বলে, তুমি ভোরকে ছাড়া থাকতে পারলে ভোরও বাবাকে ছাড়া থাকতে শিখে যাবে আব্বু। বলেই দৌড়ে যায়। অরুণ সেখানে দাঁড়িয়ে ভাবনার সাগরে ডুব দেয়। তার পিচ্চি কলিজা এত ভারী ভারী কথা শিখল কিভাবে? রুমের এক কোনায় লাস্ট সিটে ভোর বসে আছে থমথমে মুখে। চোখে চিকচিক করছে জলকণা। গাল ও নাকটা লাল হয়ে আছে, নাকের পাটা ফুলে উঠছে বারংবার।
ওষ্ঠাধর কাঁপছে, মৃদু হাতে পেন্সিল শক্ত করে ধরে আছে। এক্সাম শুরু হতে আরো 20 মিনিট বাকি আছে। কিছুক্ষণের মাঝে টিচারের আগমন ঘটবে। ভোরের বয়সী এক ছেলে এসে ভোরের পাশে বসে, পোকায় খাওয়া দাঁতে ফোকলা হেসে বলে, এই হুতুম পেছার মতো মুখ বাকিয়ে রেখেছিস কেন? বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? ভোর কথা বলে না। টুটুল তার কাঁধে হাত রেখে বলে, এই তোর বোনের বার্থ হয়ে গেছে নাকি? ভোর মাথা নেড়ে অসম্মতি জানায়। টুটুল হেসে বলে, তাহলে চিন্তা কিসের? তোর বাবা মা এখনো তো তোরই। বোন হলে তবেই না তো রাজত্ব শেষ। ফালতু কথা বলবি না, সর এখান থেকে। দাঁত কপাটি পিষে পিষে বলে ভোর। টুটুল হেসে বলে, এখন বিশ্বাস না করলি মিলিয়ে নিস। আগে আমিও আমাদের বাড়ির আদরের টুটুল ছিলাম। যেই ওই টাপুর এলো আমাকে ভুলেই গেল। আমি আর ভাইয়া তো ওই টাপুরের বডিগার্ড যেন। টাপুর নিজে দুষ্টুমি করে ব্যথা পেলেও বাবা আমাদের দুই ভাইকেই বকে। মা অবশ্য আমাদের একটু বেশি ভালোবাসে, কিন্তু বাবা দেখতেই পারে না। সারাক্ষণ ম্যা ম্যা করে মেয়েকে নিয়েই পড়ে থাকে। ওর জন্য এত এত পুতুল আনবে, শপিং করাবে, আমরা চাইলেই ধমক দিবে। ভোর ভাই তো বলে মেয়েরা হলো দুষ্ট পরী, সবাইকে নিজের দিকে টেনে নেয়। তোর বোন হলে তো তোরও এই হাল হবে ভোর। ভোর কিছু বলে না। টুটুল নিজের মতোই বকবক করতে থাকে। ভোর জানে তার সব কথা রোজ বলবে এসব। ভোরের এসব শুনতে ভালো লাগে না। টিচার চলে আসায় টুটুল চলে যায়। ভোর গোমরা মুখে বসে থাকে। বোন এলে বাবাও কি টুটুলের বাবার মতো ভোরকে শুধু বকবে? না, ভোরের বাবা তো ভোরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তবে আগে বাবা শুধু ভোরকে ভালোবাসতো, এখন বোনকেও ভালোবাসবে। টিচার খাতা ও প্রশ্নপত্র দিয়ে যায়। ভোরের প্রশ্ন দেখতে ইচ্ছা করছে না, তার শুধু কান্না পাচ্ছে। বাবা কিভাবে তাকে দূরে যাওয়ার কথা বলতে পারলো? বাবার কি কষ্ট হয়নি? ভোরের তো অনেক কষ্ট হচ্ছে। সে তো শ্বাস নিতে পারছে না। সে মায়ের সাথে কথা বলেছে তো কি হয়েছে? মার সাথে তার কথা বলতে ভালো লাগে একটু একটু। কেন লাগে তা সে জানে না। সে কি মায়ের সাথে থাকতে চেয়েছে নাকি? তার তো আম্মু আছেই, সে আম্মুকে ভালোবাসে। আম্মুর বুকে মুখ লুকিয়ে ঘুমাতে তার ভালো লাগে। আম্মু খাইয়ে দিলে ভোর বেশি বেশি খেতে পারে। আম্মু তাকে আদর করলে ভোরের মনে হয় আকাশে পাখির মতো উঠছে। আম্মু ভালোবেসে ডাকলে ভোরের নাচতে ইচ্ছা করে। আম্মু হাসলে ভোরের আকাশে রামধনু উঠে বুঝি। আর আম্মু স্যাড স্যাড থাকলে আকাশের কালো মেঘ জমে। সে আম্মুর কাছেই থাকবে। আব্বু আরেকবার বলুক রেখে আসার কথা, ভোর সব ভেঙে চুরমার করে দিবে। সে জানে আব্বু মিছে মিছে বলছে ভোরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, তবুও তার কষ্ট হয়। এই ভোর, লিখছো না কেন? টিচারের কর্কশ গলায় ভোরের ধ্যান ভঙ্গ হয়। ভোর ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে লেখা শুরু করে। চোখের পলকে সময় গড়িয়ে যায়। 2 ঘন্টা পেরোতেই ঘন্টা বেজে ওঠে। টিচার খাতা নিয়ে গেলে ভোর সব গুছিয়ে বের হয়ে আসে। টুটুল এসে ভোরের কাঁধে কাঁধ রেখে হাসি মুখে বলে, কিরে কেমন হলো এক্সাম? ভালো। ভালো হয়েছে সত্যি? অবাক স্বরে বলে টুটুল। ভোরের ছোট্ট কপালে ভাঁজ পড়ে। কেন ভালো হবে না কেন? না মানে আমার ভালো হয়নি, তাহলে তোর কেন ভালো হবে? ভোর এবার মুচকি হাসলো, বুক ফুলিয়ে বলে, আম্মু সব সুন্দর করে পড়িয়েছে, তাই ভালো হয়েছে। বুঝলি টাট্টু ঘোড়া? এই টাট্টু ঘোড়া বলবি না ভোলা। ভোর মুখ মুচড়ে বলে, 100 বার বলবো টাট্টু ঘোড়া, টাট্টু ঘোড়া। টুটুল ভোরের পিঠে তুম করে একটা কিল বসিয়ে দিল সাথে সাথে। ভোর চোখ বড় বড় করে চায়। ক্লিপবোর্ড পেন্সিল বক্স ফেলে টুটুলকে ধুমধাম মারতে থাকে। আশেপাশে বাচ্চারা ভিড় জমায়, সবাই মজা নেয়। টিচারের আগমন ঘটতেই ভোর টুটুলকে ছেড়ে ভদ্র বাচ্চার ন্যায় মাথা নিচু করে নেয়। টুটুলও ভোরকে অনুসরণ করে। মিনমিনে গলায় বলে, সরি টিচার, আমরা এমনি মজা করছিলাম। আমরা তো বন্ধু তাই না ভোর? বল না। ভোরকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে। ভোর দাঁত বের করে হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। টিচার দুজনকেই বকতে বকতে চলে যায়। ভোরও তার জিনিসপত্র তুলে নিয়ে টুটুলের সাথে হাঁটা দেয়। একটু যেতে প্রিয় মুখ দেখে ভোরের চোখের আকার বড় হয়। দিক বিদিক ভুলে দৌড় দেয় সে। এক দৌড়ে বাবার কোলে উঠে গলা জড়িয়ে গালে মুখে চুমুর বন্যা বইয়ে দেয়। আব্বু অফিসে যায়নি, তার জন্য ওয়েট করছিল। আশেপাশে অনেকের নজরই এদিকে। অরুণ ছেলেকে কপালে চুমু দিয়ে বলে, তোমাকে ছাড়া শ্বাস পর্যন্ত নিতে পারি না, দূরে কি করে রাখবো কলিজা? ভোরের চোখে নোনা জল জমতে শুরু করে। নাক ভরে উঠে সে নাক টেনে বলে, তাহলে পছে কথা বলো কেন? ভোরের কষ্ট হয় না বুঝি? অরুণ ছেলেকে নিয়ে পা বাড়ায়। সে তো শুধু ছেলেকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিল। মায়ের সাথে কথা বলে তার কোমল সম ছেলেটার মনটা প্রভাবিত হয়নি তো? ছেলের মনে কোনো আক্ষেপ নেই তো? অরুণ ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বলে, বাবার থেকে দূরে যাওয়ার কথা মাথায় এলে সেই কোল দিয়ে বেঁধে রাখবো। ভোর হুহু করে কেঁদে উঠে। অরুণ কিছু বলে না, কাঁদুক একটু। ভোরের কান্না থামে একটু পরে। অরুণ টিস্যু নিয়ে তার নাক মুখ পরিষ্কার করে দিয়ে বলে, এক্সাম কেমন হলো? ভালো। তুমি অফিসে যাবে না? থাক, আজ আর যাবো না।
আর সবাই মিলে অনেক মজা করব। ভোর বাবার গলা জড়িয়ে বসে আছে। হঠাৎ সে মিনমিনে গলায় বলে, আব্বু তুমি আম্মুকে বলবে না প্লিজ। কেন বলবো না? তুমি লুকিয়ে লুকিয়ে এত কাণ্ড করো, পাতা জানতে হবে না? বেসির কতটা ভালোবাসে তোমাকে, এই কথা জানলে কি ভাববে? ভোর কথা বলে না, বাবার কাঁধে মুখ লুকিয়ে রাখে। বাড়ি ফিরতে ফিরতে ভোর বাবার কোলে ঘুমিয়ে যায়। অরুণ ঘুমন্ত ছেলেকে নিয়েই কলিং বেল বাজালো। দরজা খুলতেই নতুন মুখ দেখতে পায় অরুণ। মনে মনে ভাবে এমনিতেই আদুরে বউটা রেগে তার উপর, বউয়ের জল্লাদ বোন লতার আগমন। মনে হয় এবারের অভিমান ভাঙাতে অরুণের অনেক কাঠখড় পোহাতে হবে। দুজনেই চুপচাপ থাকে, একে অপরের সাথে ভদ্রতা সুলভ কুশল বিনিময় হয় না। লতা দরজা থেকে সরে দাঁড়ালে অরুণ ভেতরে প্রবেশ করে। লাবণী একটা ড্রয়িং রুমে রুম্পার সাথে খেলছিলেন। অরুণকে দেখে বলে, অফিস যাবে না? যেতে ইচ্ছে করছে না, তাই ফিরে এলাম। পাতা ভার কই? লাবণী একটার ভাবে বিড়ালের কথা বলছে, তাই আঙ্গুলের ইশারায় সোফার উপর দেখায়, যেখানে বিড়ালটি গভীর ঘুমে। অরুণ কি বলবে ভেবে পায় না। লতা মায়ের পাশে বসে বলে, পাতা ঘরেই কোরবান তেলাওয়াত করছে। ও বলে অরুণ ঘরে চলে যায়। লতা মায়ের দিকে তাকিয়ে রাগী চোখে বলে, দেখেছ, ভালো মন্দ জিজ্ঞেস করা দূরের কথা, টু শব্দটি বলল না। এর মতো অসামাজিক মানুষ হয় বড়লোক, তাই রগে রগে অহংকার। এই জন্য আমি আসতে চাইছিলাম না, আমি এক্ষুনি চলে যাব। তুইও তো কিছু বলিসনি, দোষ তো তোরও আছে, তুই জিজ্ঞেস করতে পারতি না? তোরও তো ইগো প্রবলেম। লতার মুখটা থমথমে হয়ে যায়। পাতার মতো সেও অরুণকে গালি দেয়। ম্যানারলেস লোক। রুমে প্রবেশ করতেই অরুণের কানে দোল খায় সুমধুর কণ্ঠের তিলাওয়াত। সূরা আর রহমান পাঠ করছে পাতা। অরুণ চুপচাপ ভোরকে বিছানায় শুইয়ে দিয়ে হুডি ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়। পাতা তেলাওয়াতের মাঝেও আর চোখে চাই, ম্যানারলেস এখানে কেন? অফিসে যাবে না নাকি? পাতা সূরা রহমান পাঠ করে ছোট করে কোরআন শরীফ বন্ধ করে তাতে চুমু দিয়ে দুই চোখে ছুঁয়ে দেয়। টেবিলে কোরআন শরীফ রেখে ঘুরে দাঁড়াতেই বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা লাগে। পাতার বুঝতে বাকি থাকে না এই শক্ত খাম্বাটা অরুণ সরকার। অরুণ আলগোছে পাতাকে জড়িয়ে নেয় নিজের সাথে, ফিসফিসিয়ে ডাকে, এই পাতা বাহার। পাতা জানে এভাবে আর দুই একবার ডাকলে, একটু আদুরে কথা বললেই তার মনটা বেইমানি করে বসবে। সে ছাড়া পাওয়ার চেষ্টা করে, অরুণ ছাড়ে না। নমনীয় গলায় বলল, রাগ করেছো? না, ছাড়ুন। যথেষ্ট শক্ত গলায় বলে পাতা। অরুণ তার গালে চুমু দিয়ে বলে, হাফ সেঞ্চুরিতে রাগ কমবে না? সেঞ্চুরিতে? গধূলি পেরিয়ে ধরণী রাতের কবলে। অন্ধকার ধরণী কৃত্রিম আলোয় আলোকিত। বিকেল থেকে ধোয়ার ন্যায় কুণ্ডলি পাকিয়ে কুয়াশার আবির্ভাব শুরু হয়েছে। বেলা যত গড়িয়েছে তার মাত্রা বেড়ে যাচ্ছে। ধরণী যেন কুয়াশার চাদরে মুড়ে নিয়েছে নিজেকে। পাতার ছোট্ট সংসারে হাসির মেলা বসেছে যেন। ড্রয়িং রুমে সবাই লুডো খেলায় মেতে উঠেছে। অনুপস্থিত শুধু অরুণ সরকার। সে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে সন্ধ্যার পরপরই। বাড়িতে লতা, পাতা, লাবণী আক্তার, রুম্পা ও ভোর সবাই ড্রয়িং রুমে লুডো খেলছে। রুম্পা তার নানির কোলে। একটু আগে অবশ্য পাতার কাছে ছিল। ভোরের ভালো লাগেনি। সে সকলের অগোচরে কৌশলে রুম্পাকে কাঁদিয়ে পাতার কাছ থেকে সরিয়ে দিয়ে নিজে তার জায়গা দখল করেছে। এখন সে পাতার পাশে তারই উষ্ণ শালে মুড়ে আছে। ভোর ছক্কা ঘটঘট করে নিজের চাল দেয়। পাতা তার গুটি টানে। এরপর লতা চাল দিয়ে বলে, ভোরের পাকা গুটি খেয়ে দে। ভোর পিটপিট করে একবার লতার দিকে চায় তো একবার পাতার দিকে। লতা বিজয়ী হেসে ভোরের গুটি খেয়ে দেয়। ভোর মন খারাপ করে বলে, আমি তোমার সব গুটি ঘরে পাঠিয়ে দিব, দেখে নিও। লতা হেসে দেয়। লাবণী আক্তার চাল দেয়। হঠাৎ ক্ষীণস্বরে কারো ফোনের রিংটোনের আওয়াজ ভেসে ওঠে। লাবণী আক্তার বলে, কার ফোন বাজে? আমার। তোমরা খেলতে থাকো, আমি নিয়ে আসছি। পাতা আলগোছে উঠে দাঁড়ালো। লাবণী আক্তার বাধা দেয়, সে আনছে। পাতা মানা করে নিজেই চলে গেল। বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে দেখে আননোন নাম্বার, তাও বিদেশি। বিদেশ থেকে কে আবার তাকে কল করবে? পাতা ফোন কেটে দিল। ফোন নিয়ে ঘর থেকে বেরোতে নিবে, একই নাম্বার থেকে আবারও কল আসে। পাতা মুখ বাঁকিয়ে রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে এক মহিলা কণ্ঠস্বর ভেসে আসে। আওয়াজটা পাতার চেনা না হলেও বরুণ সম্বোধনটা পাতার শ্বাস আটকে দিতে সক্ষম হয়। এই ভোরের মা বর্ষা তাকে কেন কল দিল? তার নাম্বারটাই বা পেল কিভাবে? পাতা অনুভূতিহীন গলায় বলে, সরি, রং নম্বর। বরুণ বলতে এখানে কেউ নেই। পাতা কল কেটে দেওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু বর্ষার পরবর্তী কথায় কাটতে পারে না। আমি ভোরের মা, মিসেস পাতা, অরুণ সরকার। আশা করি ভুলবেন না। থমথমে গলায় জবাব দেয় পাতা। অসহ্য রাগে পাতা কাঁপতে থাকে। বর্ষা শব্দ করে হেসে হেয়ালিপূর্ণ গলায় বলে। পাতা কাটকাট গলায় বলল, আমি চাই না।
পাতা কি ঠিক শুনলো? ভোর কল করেছিল মানে? ভোর কেন ওই মহিলাকে কল করবে? পাতার অবাকতা সীমার অন্ত থাকে না। সে ভাবে ফোন কেটে দিবে, নিশ্চয়ই মহিলা তাদের হাসি খুশি সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইছে। কিন্তু পাতা কল কাটতে পারে না। বর্ষা ওপাশ থেকে বলতে থাকে, আর শোনা যায় না কথা, কিছু ভাঙার আওয়াজ আসে। সিরিয়ালের মতো পাতার হাত থেকে ফোন পড়ে যায়নি। পাতা ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরেছে, আর কিছুই শুনতে চায় না সে। সবাই তাকে পেয়েছেটা কি? যে যার মতো ব্যবহার করবে, যা তা ব্যবহার করবে। বিড়াল নামক পাতাবাহারটি ব্যালকনিতে ছিল, কুটুরমুটুর শব্দে দৌড়ে ঘরে আসে। ফ্লোরে ভাঙা ফোনটা উল্টে পাল্টে দেখে পাতার পায়ের কাছে গিয়ে মেয়ময় করে ডাকে। পাতা ঘন ঘন শ্বাস টানে। দেয়াল হাতড়ে হাতড়ে বিছানায় গিয়ে বসে। পেটে চিনচিনে ব্যথা হয়। পাতা নাক টেনে ফোপায়, কাঁদতে পারে না সে। অনুভব করে সে এক মাঝ সমুদ্রে বৈঠাবিহীন তরিতে বসে আছে। চারিপাশে অথই পানির গর্জন, উপরে খোলা নীল দিগন্ত, শুধু শূন্যতা শূন্যতা। এই ক্ষুদ্র জীবনের সবকিছুই তার অপ্রাপ্তির ঝুলিতে। ছোট ভোর তার সাথে এরকমটা করতে পারলো? সে এতদিন যাকে নিখাদ ভালোবাসা ভেবেছে, আদতে তা খাদে পরিপূর্ণ। তার নিঃস্বার্থ ভালোবাসায় কি কোনো কমতি ছিল? ছিল তো। ওই বর্ষা মহিলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, তার এই সস্তা ভালোবাসার চেয়ে নারীর টানে বেশি জোর। তাই তো চুপিসারে ফোন আলাপ, নালিশ করা। কি এমন করেছে সে? এক্সাম, তাই খেলতে যেতে দেয়নি, এতেই তার প্রতি ক্ষুব্ধ হয়েছে? পাতার মাথা কেমন আউলিয়ে যায়, হাবিজাবি চিন্তা মাথায় ঘুরপাক খায়। সেই বৃদ্ধার কথা স্মরণে আসে, ভন ভন করে মাথার ভিতর। কানে ঝিঝি শব্দে পাতার এলোমেলো লাগে, আবার হঠাৎ করেই শান্ত হয়ে যায়। ভোর তো অবুঝ শিশু, তার কাজে কষ্ট পেয়েছিল তাই কল করেছে। মায়ের কথা মনে পড়ে তাই কথা বলে। যতই হোক ভোরের গর্ভধারিণী, খারাপ হোক ভালো হোক, মা তো, দোষটা তার। সে ভালোবাসা স্নেহে ডুবে একটু বেশি আশা করেছে, তাই কষ্ট হচ্ছে। আচ্ছা, ভোরের বাবার সাথেও ওই মহিলার কথা হয়? পাতার খেয়াল হলো কাল বাবা ছেলের রহস্যময় আচরণ, তার কাছে সব খোলাসা হয়। সে এত করে জিজ্ঞাসা করলো, কেউই বলল না, না ভোর না অরুণ সরকার। আলগোছে ব্যাপারটা ধামাচাপা দিল। তাকে বলার প্রয়োজন নেই তো। সে কি আপন কেউ? সে কি প্রিয়জন? সে তো প্রয়োজন। রুমে নিজে পাতাবাহার ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব বুঝতে পেরে পাতা মাথা তুলে চায়। সামনের দণ্ডায়মান ব্যক্তিকে দেখে পাতার অধৈর্যরা ভেঙে ভেঙে আসে। আর একটু সময় থাক, সবে তো 8:30, বাড়ি ফেরার এত জলদি কিসের? তোর পাতাবাহার ওদের আগ্রহে ওয়েট করছে বুঝি? ফিরলে এই ঠান্ডা ঠান্ডা রোমান্টিক ওয়েদার। অরুণ তার পিঠে শক্ত করে একটা কিল বসিয়ে দিল। এই হাড় কাঁপানো শীতে শক্ত হাতের থাবায় রাসেল পিঠ বাঁকিয়ে ব্যথাতুর মুখে বলে, তুই জীবনেও ভালো হলি না, খ্যাপা সার। ভালো কথা বললাম, ভালো লাগলো না। দেখবি বাড়ি গিয়ে বইয়ের চুমুর বদলে ঝাড়ি পড়বে। শুভ হেসে বলে, ওর কপালটা সোনায় মোড়ানো যে পাতার মতো বউ পেয়েছে, নইলে ওর যা হাবভাব রিনা খানের মতো বউ ডিজার্ভ করে শালা। অরুণ আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। হুডির পকেটে হাত ঢুকিয়ে গটগট পায়ে চলে গেল। অরুণের বন্ধুরা নিজেদের মাঝে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। বাড়ি ফিরে অরুণ শাশুড়ির হাতে 2টো পিৎজার প্যাকেট দিয়ে পাতার খোঁজ করে। তিনি জানান, ভোরের ঘরে সবকটা কম্বল মুড়িয়ে সিনেমা দেখছে তোমার ল্যাপটপে। আমি কান ধরে আনছি সবকটাকে। তুমি হাত মুখ ধুয়ে এসো, খাবার রেডি করি। অরুণ একটা চকলেট বক্স ও টেডি তার হাতে ধরিয়ে বলে রুম্পার জন্য। লাবণী একটা সেগুলো ফিরিয়ে দিয়ে বলে, তুমি এনেছো, তুমিই দিও। বলে সে চলে যায় কিচেনে। অরুণ টেডিটার নাকে একটা কামড় দিয়ে রুমে চলে যায়। ভাবতে থাকে তার আলাভোলা বউটার কানে না জানি কত স্বামী বিরোধী মন্ত্রপাঠ করা হয়েছে লতার তরফ থেকে। লতা মেয়েটা যে তাকে সহ্যই করতে পারে না। অরুণ ফ্রেশ হয়ে এসে দেখে সবাই ডাইনিংয়ে বসে পিজা খাচ্ছে। ভোর বাবাকে দেখে আব্বু বলে ডাকে। অরুণ এগিয়ে গেলে তার হাতে টেডিটার দিকে ইশারা করে লতার কোলে থাকা ছোট্ট রুম্পা আধো আধো বলিতে বলে, উতা আমায় দিবে? দিব। আমার কোলে আসবে? মুচকি হেসে বলে অরুণ। রুম্পা হেসে হাত বাড়িয়ে দেয়। অরুণ কোলে তুলে নিয়ে চুমু দেয় তার গালে। রুম্পা টেডি জড়িয়ে খিলখিলিয়ে হাসতে থাকে। লতার চোখ মুখের আদল দেখে যে কেউই বুঝতে পারবে স্পষ্ট নারাজির ছাপ। অরুণ লক্ষ্য করলেও আমলে নেয় না। অরুণ একটা চকলেট ছিঁড়ে রুম্পার মুখে দিলে বাচ্চাটা খুশি হয়ে অরুণের গালে চুমু দিয়ে গাল পুরো চকলেট খায়। ভোর নাকের পাটা ফুলিয়ে সবটা লক্ষ্য করে, হাতটা তার নিষ্পিস করে। পাতা খেয়াল করে ভোরের হাবভাব। কিছু না বলে তার মুখে লোকমা তুলে দেয়। অরুণ রুম্পাকে লতার কোলে দিয়ে পাতার পাশে চেয়ার টেনে বসে বলে, ওকে আমি খেয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। ভোর বাবার কোলে এসে বসে। রুম্পা যে গালে চুমু দিয়েছিল সেখানে হাত দিয়ে ঘষে দেয়। অরুণ তার নাকের ডগায় চুমু দিয়ে ভাবে, এই ছেলে এত হিংসুটে স্বভাব কার থেকে পেল? খাওয়ার মাঝে হঠাৎ লতা অতি স্বাভাবিক গলায় বলে ওঠে, আমাদের এখানে রেওয়াজ আছে, মেয়ে কনসেপ্টের 8-9 মাসে তাকে মায়ের বাড়ি নিয়ে যাওয়া হয় ডেলিভারির জন্য। আমি ওকে নিতেই এসেছি।
কাল আব্বু, ভাই আর রাতুল আসবে। কাল বিকেলেই রওনা দেব আমরা। পাতে থাকা অরুণের হাত থেমে যায়। লতার সম্বোধনহীন কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতে অসুবিধা হয়নি। সে আর চোখে একবার থমথমে মুখে লতাকে দেখে নিয়ে পাতার দিকে তাকিয়ে বলে, আমাদের এখানে এমন রিওয়াজ নেই। ওরা আসছে, আসুক, কটা দিন থেকে যাক। আমি সর্বোচ্চ আপ্যায়ন করার চেষ্টা করব। পাতা কোথাও যাচ্ছে না। স্পষ্টতই মিথ্যে কথা। রেওয়াজ তো তাদের এখানেও আছে, কিন্তু সে চায় না পাতা যাক। লতা কটমট করে অরুণের দিকে তাকিয়ে বলে, অত শত বুঝি না, পাতারও সম্পূর্ণ সম্মতি আছে সে যেতে চায়, তাই পাতাকে নিয়ে যাচ্ছি। দ্যাটস ইট। তোমার সম্মতি আছে, যাবে? শান্ত অথচ ধারালো গলায় অরুণ প্রশ্ন করে পাতাকে, যেন কথাতেই বলে দিচ্ছে না বলার জন্য। পাতা লতার দিকে এক পল চেয়ে উত্তর দেয়, যাব। অরুণকে থামিয়ে দিয়ে লতা হেসে বলল, কিন্তু পাতা চায় আর যাবে। সবসময় নিজের হুকুম তামিল করবেন না ওর উপরে। ও তো কোনো পুতুল নয়, ওরও ইমোশন আছে। আশা করি অমত করবেন না। অরুণ আর টু শব্দ অবধি করে না। ভোতা মুখে খাবার গলাধ্যকরণ করে। লাবণী আক্তার বড় মেয়ের দিকে কড়া চাহনি নিক্ষেপ করে অরুণকে বুঝিয়ে বলে। অরুণ ভদ্রতাবোধ রক্ষার্থে বলে উঠে যায় ভোরকে নিয়ে। ভোর বাবার গলা জড়িয়ে মলিন সুরে বলে, ওরা আম্মুকে নিয়ে যাবে। ভোর তাহলে একা থাকবে কিভাবে? তুমি ওদেরকে বলো না আমাকেও নিতে, আমি একটু দুষ্টুমি করব না। অরুণ জবাব দেয় না তার কথায়। ভোর মলিন মুখে বিছানায় বসে থাকে। খাওয়া দাওয়া শেষে লতা পাতাকে বলে তারা 3 মা বোন একসাথে থাকবে, গল্প গুজব করবে, কিন্তু বাদ সাধল অরুণ। সে গম্ভীর সুরে পাতাকে রুমে যেতে বলে। বাহানা স্বরূপ জবাবদিহিতা করে ফ্ল্যাটে দুটোই বেডরুম। ভোরের রুমের বেড ছোট, 3 জনের অসুবিধা হবে। আর এমনিতেও পাতার ঘুমানোর অভ্যাস করুন, কারো আর কিছুই বলার থাকে না। পাতা রুমে ঢুকে চুপচাপ ভোরের ওপাশে গিয়ে শুয়ে পড়ল। ভোর গুটিসুটি মেরে উষ্ণ কম্বলের ভেতরে আরেকটু মাতৃ উষ্ণতার খোঁজে পাতার কাছে ঘেঁষে ডাকে, ও আম্মু, তুমি চলে যাবে? তাহলে আমি কিভাবে থাকবো? আমার এক্সাম তো কালকেই শেষ হবে, আমাকে সাথে নিবে? আমি একটু দুষ্টুমি করব না, সত্যি বলছে। তার অনুনয় মিশ্রিত বাক্য শুনে পাতার বুকটা কেমন খাখা করে উঠল। সে ভোরের দিকে একটু কাত হয়ে শান্ত চোখে চায়। এই মায়ায় ভরা মুখখানি দেখে অভিমান করা যায় কি জানি। পাতা তো পারল না অভিমান ধরে রাখতে। ভোর আবার প্লিজ প্লিজ বলে অনুরোধ করে। পাতা ভোরকে বুকে টেনে মাথায় চুমু দিয়ে বলে, নিয়ে যাব তো, তোমাকে ছাড়া তো আমার একটু ভালো লাগবে না। ভোর খুশি হয়ে যায়। পাতার বুক থেকে মুখটা তুলে গালে টপাটপ আদর করে আবারও মুখ লুকিয়ে নেয়। অরুণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে খালি গায়ে। টি টেবিলের উপরে রাখা জার তুলে বিছানায় উঠতে উঠতে বলে, শোনো পাতাভার, তোমার বোন যতই হম্বিতম্বি করুক না কেন, আমি পাঠাচ্ছি না তোমাকে। এক দণ্ড চোখের আলে রাখলেই জানবে কি তরপতে তরপতে কাহিল অবস্থা। সেখানে ওভারে রাখার প্রশ্নই আসে না। শ্বশুরবাড়িতে দিনের পর দিন পড়ে থাকাও জামাই হিসেবে দৃষ্টিকুটুক লাগে, তাই মিষ্টিমের মতো মানা করে দিবে, ঠিক আছে? বাবু এলে ঘুরিয়ে আনবো। পাতা হাঁ হু কিছুই বলে না, চোখ বুজে চুপটি করে শুয়ে থাকে। ভোর বাবার দিকে চায়। তাহলে যাওয়া হচ্ছে না তাদের? অরুণ বালিশে মাথা রেখে ছেলের কপালে চুমু দিয়ে পাতার গালে জারটা ঘষে বলে, ওকে। এই রাগিনী পাতাভার, তোমার রাগ ভাঙানোর জন্য রাসেলের থেকে আমের আশা চেয়ে এনেছি। কতটা সুষম কাজ ভাবতে পারো? না আমার রেগে থাকে না তো কলিজার আম্মু, এই অর্পর আম্মু। পাতা চোখ বন্ধ রাখতে পারে না অরুণের কাণ্ডে। লোকটা বয়াম দিয়ে পাতার নাক মুখ ঘষে দিচ্ছে। পাতা বয়ামটা হাত থেকে কেড়ে নিয়ে ও পাশে রাখে। ভোর হা করে চেয়ে আছে দুজনের দিকে। পাতা তার মুখটা বন্ধ করে দিয়ে ছোট্ট করে বলে, ঘুমাও ভোর। ভোর গুড নাইট বলে চোখ বুজে কম্বলের ভেতর লুকিয়ে পড়ে। অরুণ লাইট বন্ধ করে দিল, তবে ড্রিম লাইট জ্বালায়নি। যখন বুঝতে পারল ভোর গভীর ঘুমে, তখন আস্তে করে তাকে এপাশে রেখে সে মাঝখানে আসে। অন্ধকারে পাতার গালে চুমু দিয়ে ডাকে, এই পাতাবাহার, ঘুমিয়েছো? পাতা ঘুমোয়নি, তবে চোখ খোলে না। ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। অরুণ বুঝতে পেরে মুচকে এসে অধরে অধর ছুঁয়ে দেয়। অধরের অতি নিকটে অধর জোড়া রেখে ফিসফিসিয়ে বলে, এই পাতাভার, আমি জানি তুমি জেগে আসো, সাথে রেগেও আসো। তুমি গেলে আমি কিভাবে থাকবো? ওইটুকু কারণে তুমি রেগে বাপের বাড়ি যাবে, আমি অরুণ সেটা হতে দেব না। পাতা চোখ খুলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, অহেতুক রাগ। অরুণ বিজয়ী হাসে। কনুয়ে ভর দিয়ে পাতার চোখে চোখ রেখে বলল, তা নয় তো কি, কাল সব মিটমাট হলো তো? তোমার উপর যে দেখে ভোরকে বকবো, আমি মারবো, এইসব আজগুবি ভাবনা কিভাবে এলো মাথায়? কিছুই হয়নি পাগলি। কিছু হয়নি না? তাহলে বাবা ছেলে বন্ধ ঘরে কি করছিলে? আরে কি বুঝবো, এই পাগল। ভোর কেন তাকে কল করলো? ওই মহিলা কল করেছিল কেন আপনাকে? অরুণের কথা থেমে যায় পাতার প্রশ্নে। মেয়েটা কি জেনে গেছে? ভোর বলেছে কি? সে পাতার গালে হাত রেখে বলে, এই কারণে রাগ মরানির? তুমি কষ্ট পাবে তাই বলনি।
ভোর বুঝ, ছোট্ট বাচ্চা, ওর উপর রেগে থাকো না। বড় হলে নিজের কাছে আফসোস করবে। আমি বুঝিয়েছি। মা তো মাই, নারীর টান, আমি তো সৎ। ডোন্ট সে দোজ ওয়াট। তুমি ওর মা, আমার ওয়াইফ, বুঝলে পাতাবাহার? পাতাকে থামিয়ে শক্ত গলায় বলে অরুণ। পাতা শব্দহীন হেসে বলে, আমি তো আপনাদের প্রয়োজন, আপনার বা প্রিয়জনই নেই। অরুণ পাতাকে জড়িয়ে নিল নিজের সাথে, খানিক আদুরে গলায় বলে। পাতা ছাড়িয়ে নেয় নিজেকে, ভঙ্গুস্বরে বলে, আপনার বা প্রিয়জনই নেই? কাল কতবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, চুপ ছিলেন। আমাকে বলার প্রয়োজন মনে করেননি। শুধু কাল কেন, আপনি কখনোই আমাকে কিছুই বলেন না। আমি জিজ্ঞেস করলেও এড়িয়ে যান। মনে হয় আমি কেউ নাই সংসারে। গল্পটা শুধু আপনাদের বাবা ছেলের। আমি পাতা, কোনো পার্শ্ব চরিত্রে যাকে দরকারে ব্যবহার করা যায়। সবাই প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজন ফুরালে টিস্যুর ন্যায় ছুঁড়ে ফেলে দেয়। খুবই সস্তা কিনা আমি। আমার ভালোবাসা যে কেউ অল্প পরিশ্রমেই পেয়ে যায়, আবার ফেলেও দেয়। বড় বড় শ্বাস টানে পাতা। কান্না গলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়, তবুও কাঁদে না। হয়তো বা চোখের জলেরও পাতার প্রয়োজনীয়তা ফুরে গেছে। অরুণ লাইট অন করে পাশে ছেলের দিকে একবার চেয়ে পাতাকে বলে, ছোট্ট একটা বিষয় কেন টেনে বড় করছো পাতাবাহার? ছোট ছেলে ভুল করেছে, আমি ক্ষমা চাইছি ওর হয়ে, ভরও চাইবে। প্লিজ তুমি শান্ত হও। পাতা গলা এবার উঁচু হয় খানিক। ছোট্ট বিষয়? হ্যাঁ তাই তো। আমি পাতা খুবই নগণ্য তুচ্ছ ব্যক্তি, যার ন্যূনতম আত্মসম্মান বোধ নেই। এক ভঙ্গুর অসহায় অবলা, যার একুল নেই ওকুলও নেই। আস্তে কথা বলো, ভোরের ঘুম ভেঙে যাবে। ভাঙ্গুক, শুনুক সেও। এত তুচ্ছ তাচ্ছিল্য আর সহ্য হচ্ছে না। সেবার হসপিটালে বলেছিলেন আর মানিয়ে নিতে হবে না আমাকে, আপনি মানিয়ে নেবেন। কই, আমি একটা বিষয়ও দেখলাম না মানিয়ে নিতে। ঘুরে ফিরে এই আমাকেই মানিয়ে নিতে হয়। আমি পাতা, আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করি। আপনি যেভাবে বলেন আমি সেভাবেই চলি। আমার স্বকীয়তা আমি খুঁজে পাই না। পাগলের মতো ভালোবাসি আপনাকে, অথচ এই আমি যদি এখন ভোরের সাথে একটু রুড বিহেভ করি, আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে দুবার ভাববেন না। পাতা বলতে বলতে কেমন যেন হয়ে যায়, চোখ মুখ কেমন রক্তিম হয়ে উঠেছে, হাঁপানি রোগীর ন্যায় শ্বাস টানতে থাকে। অরুণ তড়িঘড়ি বেডসাইড টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে পাতাকে খাইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত হতে বলে। পাতা শান্ত হয়ে গেলে অরুণ গম্ভীর মুখে বলতে শুরু করে, পাতাবার ভালোবাসি আমি তোমাকে, হয়তোবা তোমার মতো করে নয়, কিন্তু নিজের মতো করে ভালোবাসি। তুমি কতটা উপলব্ধি করতে পারো জানি না, কারণ হয়তোবা আমি সেভাবে প্রকাশ করতে পারি না। প্রেমিক পুরুষের ন্যায় হাঁটু গেড়ে গলা ফাটিয়ে বলিনি, মানে এই না যে ভালোবাসি না। তুমি এমনভাবে বলছো যেন আমি টিপিক্যাল হাজব্যান্ডের ন্যায় তোমার সবেতে হুমকি জারি করি। হ্যাঁ, আমি কিছুটা শাসন করি, কারণ আমি ভাবতাম তুমি আমার শাসন বারণ কারণটা পছন্দ করো। আমার ধারণা ভুল। আচ্ছা, তুমি যতটা ফ্রিডম চাও দিব, আর তুচ্ছতা ছিল মোটেও করি না। আমার কাছে ভোরের পরেই তুমি ম্যাটার করো। আমি তোমার সংসারটাকে ফুলে সাজাতে চেয়েছি, তাই কাটা থেকে দূরে রাখি। তাই যা শুনলে তুমি কষ্ট পাবে, চিন্তা করবে, তা বলি না। তার মানে এই না কিছুই জানি না। ভোর তার সাথে কথা বলে লুকিয়ে ছড়ে, আমি তা জানতাম না। কাল সে ফোন করে আমাকে অনেক কথা শুনিয়েছে, তুমি জানলে কষ্ট পাবে, তাই বলিনি। আমার ভোরের কোনো কাজে তোমার মনে হয় আমরা ব্যবহার করছি তোমাকে, তুমি প্লিজ জানিও, আমরা শুধরে নিব। আর আমাদের ভালোবাসাকে যদি ব্যবহার করা মনে করো, তাহলে কি বলবো? আপনার এসব আদুরে কথাতেই আবেগী পাতা বারবার গলে গেছে, আর দোষটা আমারই। আমি সবার কাছে বেশি আশা রাখি, যা উচিত না মোটেও। পাতা বালিশে মাথা রেখে স্বাভাবিক সুরে বলে চোখ বুজে নিল। অরুণ তাকে টেনে বুকে জড়িয়ে বলে, পাতাবাহার, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। তুমি যেভাবে বদলাবে সেভাবে বদলে যাব, কথা দিচ্ছি। তুমি শুধু শান্ত হও, প্রেশার বেড়ে যাবে তো। আমি কাল বাড়ি যাব ওদের সাথে। পাতার ভনিতাহীন কথা। অরুণ মুচকি হেসে বলল, তুমি আমাদের উপর রাগ করে বাপের বাড়ি পাড়ি জমাবে, সেটা তো হবে না। কোথাও যাচ্ছ না ডার্লিং। পাতা অরুণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁত কপাটি পিষ্ট করে বলে, অনুমতি চাইনি, আমি সিদ্ধান্ত নিয়েছি। রশি দিয়ে বেঁধে রাখবো, যেতে দেবো না। পাতা কিছু না বলে অরুণের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। অরুণ লাইট অফ করে হামি তুলে। তার মিষ্টি বউকে ধানি লঙ্কা বানানোর পিছনে যে লতা শতভাগ অবদান তা অরুণের বুঝতে বাকি থাকে না। তবে লতা চেনে না অরুণ সরকারকে। অরুণ পাতাকে পুনরায় জড়িয়ে মিষ্টি আদরে ভরিয়ে দিল। পরদিন বেলা 11টার দিকে অরুণ ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। সারা সকাল অরুণ পাতাকে কাছছাড়া করেনি। পাতা ভোরকে পড়াতে বসালে অরুণও বসে থাকে। লতাকে পাতার ধারে কাছেও আসতে দেয়নি, তবে সে পাতাকে জ্বালাতন করেছে একটু একটু।
পাতা বিরক্ত হলেও চুপ থেকেছে, টু শব্দটি করেনি। বের হওয়ার সময় পাতাকে ভালোভাবে বুঝিয়ে গেছে, তবুও তার মনের ভেতর খচখচ করে। মনটা কুডাকে অজানা ভয়ে অরুণ। ভোর চলে যেতে লতা পাতাকে রুমে নিয়ে বলে, কি কি সঙ্গে নিবি জলদি করে বল, সময় নেই হাতে। আমি প্যাকিং করে দিচ্ছি, আব্বু ভাই এলো বলে, এলেই চলে যাব। মানে? পাতা অবুঝ স্বরে বলে। লতা নিজেই লাগেজ বের করে, আলমারি খুলে পাতার কাপড় চোপড় বের করে ব্যস্ত গলায় বলে, মানে এই যে আমরা আব্বু এলেই চলে যাব, তাও ওই বর্বর লোক ফেরার আগে। ওই লোকটার উপর বিন্দু মাত্র ভরসা নেই, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে তোকে আটকানোর। আর সবচেয়ে বড় কথা হলো, আমার তোর উপরেই ভরসা নেই, কখন না গলে পানি হয়ে যাস। তাই হেল্প কর আমাকে। পাতার চোখে মুখে অবাকতা। সে লতাকে থামিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।